আমাদের অ্যাম্বো এতটাই দুষ্টু যে হাত পা কেটে যাবার পরে এই যে দেখতেই পাচ্ছ, এই যে একটুখানি হেল্প কর, দাঁড়া দেখাই তোর পায়ের অবস্থা। এখানে তোমরা দাদারা কিচ্ছু করছি না, এই যে পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি না রোদে। তো ও এতটাই সাহসী যে ও এই অবস্থায়, মানে ওর রক্ত পড়ছে, ওর তাও ছুটে ছুটে ঘুরতে হবে, খেলতে হবে, মানে এর এতটাই সাহস। তাছাড়া সকালবেলাও গেছিলো ঘুরতে, লাফালাফি করছে, খেলছে, মানে ওর পায়ে দিয়ে রক্ত পড়ছে সেটা ওর আর হুঁশ নেই, কিংবা ওর যে ব্যথা হবে, কষ্ট হবে, ওই সব নিয়েও ভয় পায় না। এর আগেও ওরকম হয়েছিল, পড়ে গেছে, গিয়ে মাত্র পায়ে লেগেছে, তারপরে ও ছুটে ছুটে ঘুরছে, লাফাচ্ছে। তো এটাও এই কালকের এরকম হয়েছে। তো ওর কোনো ভয়ই নেই। ও এই যে দেখতে পাচ্ছ বাইরে কত ইট পাথর পড়ে আছে, তার উপর থেকে ছুটে ছুটে বাবার সাথে, বাবাকে টেনে টেনে নিয়ে গেল। তো প্রত্যেককেই আমি বলবো যে স্ট্রিট ডগ সব থেকে বেটার না। অন্যান্য ডগ যারা পোষো ঠিক আছে, কিন্তু স্ট্রিট ডগের মতো এতটা মানে কি বলবো, নার্ভাসনেস নেই, সেটাই আমি দেখছি। সব থেকে ভালো মানে এদেরকে তো বলে দেশি ডগ, যেটা স্ট্রিট ডগ। অনেকে আছে স্ট্রিট ডগকে অপমান করে, যে রাস্তার কুকুর, নেড়ি কুকুর এসব বলে, কিন্তু এদেরই কিন্তু সব থেকে মানে সাহসের তুলনায়, অন্যান্য কুকুরের থেকে সাহসের তুলনায় কিন্তু স্ট্রিট ডগ বেটার। তো প্রত্যেককে বলবো স্ট্রিট ডগ পুষতে, যারা নর্মাল মানে যারা ল্যাব পুষছো, যাই পুষছো পোষো, কিন্তু স্ট্রিট ডগ সব থেকে বেটার অন্য ডগের থেকে। আমি মনে করি স্ট্রিট ডগ বা দেশি কুকুর সব থেকে বেটার হয়। তো বাড়িতে প্রত্যেকেই যারা যারা কুকুর পোষার চিন্তা করছে, অবশ্যই দেশি কুকুর বা স্ট্রিট ডগ পুষবে।